টাকা চেয়েছে, অথচ আমাদের কাছে চিঠি আছে। আমাদের যিনি আমরারাম এমপি সাহেব, আমাদের সহসভাপতি, তারা যে এসেছিল, তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার পরে বলেছিল, আপনার জাতীয় বিপর্যয় ঘোষণা করার কথা বলেছিলাম, পর্যাপ্ত সাহায্য দেওয়ার কথা বলা হয়েছিল। চিঠি দিয়ে বলে দিয়েছে প্রধানমন্ত্রীর এই বিষয়ে যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, মিনিস্টার চিঠি দিয়েছে যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো সাহায্য দেওয়া হবে না। এসডিআরএফ, এনডিআরএফ এর যা যা সাহায্য করা আছে, রাজ্য সরকারের যে টাকা আছে এই টাকাতেই করতে হবে। এখন দেখলাম বিধানসভায় বলছেন আমরা 7,000 কোটি টাকার সাহায্য পেয়েছি, আমরা চাই এটা ওপেন করুক কি কি খাতে 7,000 টাকা চেয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার তো এটা অস্বীকার করছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল 546 কোটি সম্ভবত ওনার তহবিল থেকে, বিশেষ তহবিল থেকে সাহায্য করা হবে। এটা কোথায়? বলে এই বিষয়টা নিয়ে আমরা সিদ্ধান্ত কালকের মিটিংয়ে নিয়েছি। সাহায্য গেলে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকাটা চিফ সেক্রেটারি হলো তার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, প্রত্যেক জেলার ডিএমরা হলো তার সদস্য, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। আমরা এই 8টা ডিএম এর কাছে আমরা আগামী 10 দিনের মধ্যে আমরা যাব, কোথায় কি দিয়েছে আমরা জবাবও চাইবো, আমরা এই সাহায্যের দাবি জানাবো। আমরা এটা চাপ না, এরপরে পরবর্তী পর্যায়ে আমরা সিদ্ধান্ত নেব আমরা কিভাবে যাব। কিন্তু মানুষ সাহায্য পায়নি। আর 1,000 টাকা যে সাহায্য মন্ত্রী করেছে, মন্ত্রী বলেছেন আমরা যখন গিয়েছিলাম এটা তো অপ্রতুল, এটা তো হবে না, তিনি স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন আপনারা মুখ্যমন্ত্রীর কাছেও যান। আমরা মুখ্যমন্ত্রী দুইবার চিঠি দিয়েছি, যোগাযোগ করেছি। মুখ্যমন্ত্রী এরকম একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, কিন্তু তিনি আমাদের অফিসে বারবার যোগাযোগ করার পর বললেন চিঠি ওনার টেবিল আছে, উনি বলেছেন একটু ব্যস্ত আছেন, একটু সময় দেবেন। আমাদের এখন পর্যন্ত গত 3 মাসে সময় দেয়নি। তাহলে অর্থাৎ আমাদের কি বলবেন তিনি, আমাদের মনে হচ্ছে এই বিষয়টি মূল। সুতরাং এই প্রতারণা জবাব ত্রিপুরার মানুষ চাইবেই, এবং আমরা সে ব্যাপারে প্রস্তুতি